গল্পের নাম হৃদয়ের দরজা। ১২৬০ সালের দিকে কুনিয়া শহর, বর্তমান তুরস্ক। মাওলানা রুমি তখন জ্ঞান ও আধ্যাত্মিকতার আলো ছড়াচ্ছেন হাজার মানুষের মাঝে। তার দরবারে আসতেন ধনী, দরিদ্র, পাপী, তাকওয়াবান সবাই। হারুন ছিল একজন তরুণ, কিন্তু পথভ্রষ্ট। শহরের অন্ধকার গলিতে দিন কেটেছে মদ্যপানে, অন্যায়ে, অহংকারে। একদিন গভীর রাতে সে ক্লান্ত হয়ে বলল, আল্লাহ, তুই থাকিস নাকি? যদি থাকিস আমায় মাফ কর। সে ভেবেছিল কেউ শোনেনি। পরদিন সকাল, মাওলানা রুমির দরবারে। হারুন কাঁপা কণ্ঠে এসে বলল, হুজুর, আমি কি এখনও ফিরে আসতে পারি? আমার ভেতরটা নোংরা। আমার দিক থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছেন। মাওলানা রুমি চুপচাপ তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, তুমি জানো দরজা যখন বন্ধ থাকে তখন কি করো? হারুন বলল, দরজায় কড়া নাড়ি। রুমি বললেন, আর যদি বারবার নাড়ো? কেউ না কেউ তো একদিন খুলেই দেয়, তাই না? আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, বরং সে চাইছে তুমি কড়া নাড়ো। তুমি যে কাঁদলে, তুমি যে ফিরে আসতে চাও, এটিই প্রমাণ তিনি তোমাকে ডাকছেন। হারুন চুপ করে কেঁদে ফেলল। রুমি বললেন, হৃদয়ের দরজা বাহিরে থেকে কেউ খুলতে পারে না, ভেতর থেকে খুলতে হয়। তুমি চাইলেই আজই খুলে যাবে। হারুন তখন মাটিতে বসে কাঁদে। কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। আকাশে তখন ভেসে বেড়ায় রুমি কণ্ঠ, তুমি যা খোঁজো তাই তোমাকেও খুঁজছে। শিক্ষণীয় বার্তা। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। পাপ করে ফেললে ফিরে আসাই সবচেয়ে বড় কাজ। আত্মা একদিন না একদিন আলোর খোঁজ করে। হৃদয়ের দরজা খোলার চাবি আমাদের নিজের হাতেই থাকে।